আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কা সিলেটিংয়ের নতুন আরও একটি এপিসোড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স প্রোডাক্টের রিয়েলিস্টিক শ্যাডো কী করে তৈরি করা যায়। আপনারা যদি আমার কম্পিউটার স্ক্রিনে খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা প্রোডাক্ট নেওয়া আছে এবং এটা কিন্তু একটা লেয়ার। প্রথমে আমাদের কাজ হবে এই লেয়ারটিকে একটা ডুপ্লিকেট করা, মানে এই প্রোডাক্টটাকে একটা আলাদা লেয়ার করব। তো আলাদা লেয়ার করার জন্য প্রোডাক্টটাকে প্রথমে আমাদের সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার জন্য আপনি প্যান টুল ব্যবহার করতে পারেন, ল্যাসো টুল ব্যবহার করতে পারেন, ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করতে পারেন, অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারেন, কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। মূলত আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে। আমি টুল প্যানেল থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিলাম। তো অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করার পরে আমার এখানে ল্যাসো সিলেক্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ল্যাসো দিয়ে জাস্ট আমি এইভাবে এটাকে একটু মার্ক করার চেষ্টা করছি। দেখুন, এইভাবে মার্ক করে ছেড়ে দিলাম। এখন এই প্রোডাক্টটা আমার এখানে মার্কিং হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটন আমি দুইবার প্রেস করে দুইটা ডুপ্লিকেট করে নিলাম। যদি আপনারা আমার লেয়ার প্যানেলে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ডুপ্লিকেট করার পরে উপরের লেয়ারের চোখ আইকনটাকে হাইড করে দিলাম। মাঝখানের লেয়ারে ক্লিক করে মাঝখানের লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম। করার পরে আমরা যাব মেনু বারের ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে আসার পরে এখানে ব্লোর, দেন এখান থেকে গাউসিয়ান ব্লোর। তো গাউসিয়ান ব্লোর রেডিয়াস আমার এখানে 20 দেওয়া আছে। আপনার যদি হাই রেজলিউশনের কোনো ছবি হয় আপনি 20 ব্যবহার করতে পারেন, আর যদি ল কোয়ালিটির কোনো ছবি হয় তাহলে আপনি এই রেডিয়াসটাকে, মানে গাউসিয়ান ব্লারের রেডিয়াসটাকে আরও ডাউন করে দিতে পারেন। তো যেহেতু আমার মোটামুটি এটা হাই রেজলিউশনের একটা ছবি, আমি এখানে 20 ব্যবহার করতে পারি। আমি আবারও 20 দিয়ে দিলাম হিরোকে। এবার আমরা উপরের লেয়ারের চোখ আইকনটাকে দিয়ে দিব। উপরের লেয়ারের চোখ আইকনটা দেওয়ার পরে আমরা আবারও যাব মেনুবারের ফিল্টার অপশনে। তো মেনুবারের ফিল্টার অপশনে আসার পরে আমরা যাব এবার ফিল্টার গ্যালারিতে। দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার গ্যালারি। এবার এখানে ফিল্টার গ্যালারিতে মাউস পয়েন্টার রাখলে আমরা আরেকটা ড্রপডাউন দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা যাব পাথ ব্লারে। তো পাথ ব্লারে ক্লিক করার পরে আমরা এখানে পাথ ব্লারের প্যানেলটি দেখতে পাচ্ছি। তো পাথ ব্লারের এই যে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটিকে ধরে আমি এদিকে একটু সরিয়ে দিলাম এবং স্পিডটাকে একটু বাড়িয়ে দেই। স্পিডটাকে একটু বাড়িয়ে দিলে আপনারা এখানে প্রিভিউটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো প্রিভিউটা দেখার পরে আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট বক্স রয়েছে সেন্টারিড ব্লার। এই সেন্টারিড ব্লারের চেক মার্কটাকে আমি আনচেক করে দিলাম। চেক মার্কটাকে আনচেক করার পরে এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা শ্যাডো কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। আপনি এই মাউস পয়েন্টার, এই তীর পয়েন্টটাকে যেদিকে নেবেন সেদিকেই কিন্তু এই শ্যাডোটা চলে যাবে। আপনার যেদিকে লাইট ইফেক্ট থাকবে সেদিক থেকে আপনি বিপরীতে এই শ্যাডোটা দিতে পারেন। আচ্ছা, স্পিডটাকে আমি আরেকটু ডাউন করে দিই। স্পিডটা আমার অনেক বেশি হয়ে গেছে, আপনি চাইলে আরও ডাউন করতে পারেন। তো আপনাদের দেখার স্বার্থে এবং বোঝার স্বার্থে আমি কিন্তু একটু বেশি করেই রাখছি। কারণ হলো এটা এতটা রিয়েলিস্টিক করার জন্য এতটুকু দেওয়া প্রয়োজন হয় না, ঠিক এতটুকু দিলেই হয়ে যায়। তারপরেও আমি জাস্ট আপনাদের দেখার জন্য একটু বাড়িয়ে দিচ্ছি। তো বাড়ানোর পরে এখন আমাদের কাজ হলো, আমরা যদি আপনার শ্যাডো হয়ে যায়, তৈরি হয়ে যায়, তাহলে এবার আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করতে পারেন। এবার ওকে বাটনে ক্লিক করে দিন। দেখুন, একদম রিয়েলিস্টিকভাবে একটা শ্যাডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।